বন্দে ভারতের একটা সুন্দর জিনিস দেখায়। মালদা স্টেশন আসবে পরে, তো এই যাত্রা যাওয়ার সময় আমি তো প্রথমবার অভিজ্ঞতা। দেখুন এই যে এটা দরজাটা, আমি মানে বাইরে ওয়াশরুম যাওয়ার জন্য দরজাটা হাত দেবো, তো এটা এইভাবে খোলা নয়, কিন্তু এটা হাত দিলাম খুলে গেল অটোমেটিক্যালি। কী সুন্দর অটোমেটিক্যালি খুলে গেল, আবার কিছুক্ষণ পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখুন নিজে থেকে কী সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই ট্রেনে সিকিউরিটিও থাকে। সবাই তো মাঝে রাতে ঘুমোচ্ছে, আমার তো ঘুম আসে না, খুব কম হালকা হালকা ছাড়া ছাড়া ঘুম হয়। তো নাক ডাকছে, সব দিব্যি ঘুমোচ্ছে, দারুণ ঘুম, আর ভালো লাগছে আসলে, উপভোগ করছি। এই একটু শুভ কিছুক্ষণের জন্য, মাঝরাত হয়ে গেছে। তো অন্ধকারে জানলা দিয়ে যে কিছু তুলবো সেই উপায়ও নেই। বাইরেটা একটু শেয়ার করলাম। কি বেশ সুন্দর নাম, বেশ একলাখি জংশন। এখানে স্টেশনটা এত সুন্দর লাগছে, আর দূরে চাঁদের আলোয় খুব সুন্দর লাগছে। একলাখি জংশন। মালদা ঢুকেছে, প্রায় রাত 3:30 বাজছে। মালদা স্টেশনে যে পুলিশ সারাক্ষণ কিন্তু বন্দে ভারতে গার্ড দিয়েছে। দেখলাম ভেতরেও আছে, ট্রেনের ভেতরেও আছে, স্টেশনে আছে, আবার রেলের স্টাফও আছে। এখনও আমার সেই ছোটোবেলায় মনে পড়ে, মালদার ফজলি আমার মারা ভাই, সে আমবাগানে মাথায়, ঠিক তো এই ছোটোবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে মালদা স্টেশনে, মালদা শহরে। শো পেরিয়ে গেল 5:30টার মধ্যে, খুব সুন্দর ট্রেনটা যাচ্ছে। আমি আবার মজা করে এগুলোকে বলছি চা গাছ, সমতলে চা গাছ লাগছে। তাই দূরে কি সুন্দর গরুগুলো সব ঘুরছে, মাঠটা ক্যামেরায় ধরা পড়ছে না, দারুণ লাগছে এই সিনটা।